तेसरा दिसंबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार पूर्व अज़ीमुश्शान इस्लाही बयान बैतुल हक जामी मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तीनि वज़्ज़ैतूनि वतूरि सीनीन हाज़ल बलदिल अमीन लक़द ख़लक़नल इंसाना फ़ी अहसनि तक़वीम थुम्मा रददनाहु अस्फ़ल साफ़िलीन इल्लल्लज़ीना आमनू वअमिलुस्सालिहाति फ़लहुम अज्रुन ग़ैरु ममनून सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुब्बुद दुनिया रअसु कुल्लि ख़तीअह औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে নূরওয়ালা বানায় দেন, আল্লাহর মহব্বত মারিফত আমাদের সকলকে নসিব করেন, গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। কোরআনে কারীমের মহান রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সর্বাধিক সুন্দর করে বানাইছি। একটা সময় আসে যে মানুষের রূপ আকৃতি এবং সৌন্দর্যের মধ্যে অনেক বেশি পরিবর্তন ঘটে। তবে এই জাহিরি বাহ্যিক এই সৌন্দর্য এটা মূল উদ্দেশ্য না। আসল হলো এই যে যারা ঈমানওয়ালা হবে আর নেক আমলওয়ালা হবে তো অনন্তকাল আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন। অনন্তকালের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন এবং সুখী জীবনের অধিকারী করবেন। তো এই আয়াতে পাকে আল্লাহ পাক এটা আমাদের সামনে পরিষ্কার করে দিলেন, মানুষের সুখী হওয়া, শান্তির জিন্দেগির অধিকারী হওয়া, আল্লাহ পাকের নিকট সম্মানিত এবং মর্যাদাশীল হওয়া, সফল কাম হওয়া, এটা নির্ভর করে দুই জিনিসের উপর, ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমান নসিব করেন এবং পরিপূর্ণ নেক আমলওয়ালা জিন্দেগি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। একজন মানুষ যখন ঈমান আনে তো সে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি মহব্বতের কারণে, বিশ্বাসের কারণে দুনিয়াটাকে ঝেড়ে ফেলে দেয় যে আমি কিছুই চাই না, আমি শুধু আল্লাহকে চাই। হ্যাঁ, नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। আমি শুধুই আল্লাহর, আমি আল্লাহকেই চাই। दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। আমার হৃদয়টা যেন আল্লাহ পাকের জিকিরওয়ালা হয়, আমার জীবনটা যেন আল্লাহ পাকের জিকিরওয়ালা হয়, আল্লাহর স্মরণওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা হয়। শুধু আল্লাহই আল্লাহ আমার নজরে থাকেন, আল্লাহর প্রতি আমার খেয়াল থাকে, ধ্যান থাকে। এ খেয়াল দোস্ত এ বেগানা সাজ মা সিवा इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। আল্লাহ পাকের খেয়াল ধ্যান অন্তরে এতটা প্রবল থাকে, অন্য কিছুর প্রতি খেয়াল ধ্যান যেন একদম দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। তৌহিদের খেয়াল, এক আল্লাহর খেয়াল, আল্লাহ পাকের মহব্বত অন্তরে এত বেশি প্রবল হয়, যেখানেই যাই আমি আল্লাহর হয়ে থাকি আর সব কিছুই এর দ্বারা নিয়ন্ত্রিত থাকে। কোনো কিছুই আমার নজরে
প্রাধান্য লাভ করতে না পারে। কোন এক শায়ের বলছিলেন যে मेरा कमाल इश्क बस इतना है ऐ जिगर वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। আমি মহান আল্লাহর ভালোবাসায় এমনটা আক্রান্ত হয়ে গেছি, আমি যেখানেই যাই আল্লাহর প্রেম দ্বারা, আল্লাহর মহব্বত দ্বারা আমি চালিত, নিয়ন্ত্রিত থাকি, পরিচালিত থাকি। আর এর বরকতে দেখি যে যেহেতু আমার ভিতরে আল্লাহর মহব্বত প্রবল, আল্লাহর মহব্বতের ঢেউ এবং জোয়ার, তো যেখানেই যাই সবাই আমাকে মহব্বত করতে থাকে এবং আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহ পাকের হুকুম নিয়ে সব জায়গায় আমি সকলের উপর বিজয়ী থাকি। মুওয়াহিদ চিবার পায় রেজি জরাস যে ফৌলাদ হিন্দি নেহি বরসরাস উম্মীদ ও হেরাসস নবাসত যে কাস হামি নস্ত বুনিয়াদ তাওহীদ বাস। ঈমানওয়ালাকে দুনিয়ার সব ধন দৌলত নিয়ে যদি কেউ লোভ দেখানোর চেষ্টা করে, ঈমান থেকে, দ্বীন থেকে বিচ্যুত করতে পারে না। এবং ভয়ঙ্কর কোনো তলোয়ার দিয়া যদি শত্রু তাকে ভয় দেখায়, ঈমান ত্যাগ করো, দ্বীন ত্যাগ করো, আল্লাহর হুকুম ত্যাগ করো, তলোয়ারেরও সে কোনো পরোয়া করে না। আমি নাস্ত বুনিয়াদে তাওহীদ বাস, এই হলো তাওহীদের ভিত্তি। ঈমান যখন ভিতরে আসে, সিংহের চেয়ে তার সাহস বাড়ে। সারা দুনিয়ার সিংহের চেয়ে, বাঘ সিংহের চেয়ে তার ভিতরে মনোবল এবং সাহস আরো অনেক বেশি বৃদ্ধি পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় বলতেছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি সেই সন্তান, সেই মানুষ, জন্মের পরপরই সেই শিশুটাকে মা যাকে এক সিংহ মনে করতেন এবং সিংহ হায়দার নাম রাখছেন আমার মা। আমার হায়দার মানি সিংহ। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসিল গাবাতে কারিহুন মনজারা, জঙ্গলের বাঘ সিংহ তোমরা কি দেখছিলা? সেই রকমই এক সিংহ আল্লাহ আমাকে বানাইছেন, যে আমাকে দেখলে দেখবা যে এক ভয়ঙ্কর মূর্তি। আসো আমার হালমি মুবারিস, আসো কেউ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, সামনে আসার জন্য আসো আমার সম্মুখে। তো যুদ্ধের ময়দানে এরকম এইভাবে তিনি হুঙ্কার দিতেছিলেন কাফের মুশরিকদেরকে। ঈমান যখন ভিতরে আসে, এক আল্লাহ তার নজরে থাকে। দুনিয়ার কোনো স্বার্থ, কোনো সুবিধা, কোনো ভয় আতঙ্ক, কোনো কিছুই তার মধ্যে থাকে না, তার সামনে থাকে না। ইয়াখাফুনাহু ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউন আহাদান ইল্লাল্লাহ, এক আল্লাহকে সে ভয় করে আর কাউকে সে ভয় করে না। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, এবং আল্লাহর পথে চলতে গিয়া কারো তিরস্কার, বিদ্রুপ, ঠাট্টা, মশকরা সে কোনোই পরোয়া করে না, কোনো কিছুরই ভয় পায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সে আরব দুনিয়া যখন একদম মুশরিকের দ্বারা পরিপূর্ণ, সে আল্লাহর সঙ্গে যারা শরীক করত, অংশীবাদীদের দ্বারা পরিপূর্ণ, কাফের মুশরিকে ভরপুর সে আরব দুনিয়াতে এক এক সাহাবী ঈমান আনলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভারী ঈমান, কি মজবুত ঈমান, এবং কি অটল অবিচল তাদের সাহস, কোনো কিছুরই কোনো পরোয়া নাই তাদের মধ্যে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে কোনো ভয় আতঙ্কের বিষয় তো নাই। ভয় আতঙ্ক বলতে তোমরা ভয় করো না, কোনো আতঙ্কিত হয়েও না, মনোবল হারা হয়েও না, সর্বত্র তোমরাই হবে বিজয়ী যদি তোমরা সচ্চা ঈমানওয়ালা হও। আজকে পৃথিবীতে মুসলমানরা দিকে দিকে, দিক দিগন্তে এইভাবে লাঞ্ছিত, অপদস্থ, বিপদগ্রস্ত, পরাজিত। এর কারণ কি? তো কোনো এক বুজুর্গ তিনি বলছিলেন যে রুস্তমে খুফতা है तू कसबल नहीं है कम तेरा জাগনে মে দের है फिर है वही दम खम तेरा। তুমি ঘুমন্ত রুস্তম, তুমি ঘুমন্ত শার্দুল, তুমি দ্বীন ঈমান নিয়ে, ইসলাম নিয়ে তুমি জাগ্রত হও। যদি সত্যিকার ঈমান ইসলাম তোমার মধ্যে পয়দা হয়, তাহলে দেখবা যে সেই সাহস, সেই হিম্মত এবং সেই বিজয় আল্লাহ পাক তোমাকে দান করিয়ে দিবেন। জাগনে মে দের হয় ফির হয় ওহি দম খম তেরা, সেই দাপট, সেই প্রভাব, সেই প্রতিপত্তি তোমার দ্বারা প্রকাশিত হবেই হবে। কিন্তু সচ্চা ঈমান তো তোমার মধ্যে আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার বানায়া দেন, যে দৃষ্টিতে শুধু আল্লাহ থাকে,
और कोनो किसुर ऊपर आमादेर नजर न थाके। नजर वो है जो कौन मकान से पार हो जाए, मगर जब रोए ताबा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই নজর সত্যিকার নজর, যে নজর দুনিয়ার কোনো কিছুকেই পছন্দ করে না। ওই নজরের একটাই চাহিদা, কই আমার আল্লাহ, কোথায় আমার আল্লাহ। যখন সে আল্লাহ পাকের নূর আর নৈকট্য আর সৌন্দর্য দেখে তো খুশিতে বাগবাগ হয়ে যায়, মুক্ত হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। যে লক্ষ্য পানে আমি ছুটছিলাম সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছার আমার তৌফিক হয়ে গেছে। হ্যাঁ, কোনো বুজুর্গ যিনি আল্লাহর দ্বীনের উপর অটল অবিচলভাবে চলতেন, কখনো কদাচিৎ কোনো ভুল ভ্রান্তি বিচ্যুতি হয়ে গেলে আল্লাহওয়ালা লোকেরা পেরেশান হইতে থাকেন যে আমার কি উপায় হবে, আমার আল্লাহ আমার উপর নারাজ। हमने फानी डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। প্রিয়জনের অসন্তুষ্টি দেখলে, সামান্য অসন্তুষ্টি আঁচ করতে পারলে মনে হয় যে পুরা দুনিয়াই ধ্বংস হয়ে গেছে, সব কিছু বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সারখার হয়ে গেছে। তো ওই বুজুর্গ তিনি আল্লাহ পাকের কোনো একটু অসন্তুষ্টির আঁচ করতে পারলে তখন তিনি চিৎকার শুরু করছেন যে আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমাকে মাফ করে দেন। খাঁটি মুমিন যে নাফরমানির জিন্দগি তার রুটিন হইতে পারে না, নাফরমানির জিন্দগি তার দায়বী বিষয় হইতে পারে না, বরং সে তার জিন্দগি হবে আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা। তু বরায় বন্দগি হ্যায় ইয়াদ রাখ, বার সর আফগানদিগি হ্যায় ইয়াদ রাখ। আমাদের জিন্দগি তো মহান আল্লাহর বন্দিগি আর বন্দিগির জন্য। जिंदगी যখন बंदगी वाला है, जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। যার জিন্দগি আল্লাহ পাকের বন্দিগি ওয়ালা হয় সেই জিন্দগি শান্তিময় হয়, আনন্দময় হয়, সুখী হয় এবং সম্মানিত হয়। আল্লাহকে নারাজ করে শান্তি পাওয়া যাবে কিভাবে? ঘরের মধ্যে যদি একটা সাপের বাচ্চাও ঢুকে সব মানুষ অস্থির থাকে, পেরেশান থাকে এবং সেই ঘরের মধ্যে ঘুমানো কোনোভাবেই তো সম্ভব হয় না। তো আসমান ও জমিনের মালিককে, সর্বশক্তিমানকে অসন্তুষ্ট করার পরে এই পৃথিবীর কোনো জায়গাতে মানুষ আরামে থাকবে কিভাবে, সুখে থাকবে কিভাবে, নিরাপদ থাকবে কিভাবে? নিরাপদ থাকার একটাই পথ, যার হাতে নিরাপত্তা, ইজ্জত এবং সম্মান, রহমত এবং দয়া এবং সকল শক্তির যিনি অধিকারী সে মহান আল্লাহকে রাজি খুশি করা। একটাই শুধু রাস্তা, নিরাপদ থাকা। قال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلاده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে ভয় করে এই জীবনে চলবে, দুনিয়ার যে কোনো জায়গায় যাবে মহান আল্লাহ নিজেই তাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ পাক নিজেই তাকে নিরাপদ রাখবেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমের অধীন থাকে, আল্লাহ তাআলার বাধ্যগত থাকে, তো যে কোনো সংকটে নিপতিত হলে আল্লাহ পাক নিজেই তাকে ওই সংকট থেকে তাকে উদ্ধার করেন, মুক্ত করেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সে কল্পনাও করতে পারে না এমন এমন পথে আল্লাহ পাক তাকে রিজিক দান করতে থাকেন, তার রিজিকের ব্যবস্থা করতে থাকেন। মানুষ টাকা পয়সা ধন দৌলতের জন্য পাগলের মতো ছুটাছুটি করতে থাকে, হালাল নাই হারাম নাই, শুধু দুই পয়সা পাইলেই হলো, এটার জন্য মানুষ ব্যাকুল হইয়া পাগল হইয়া ছুটতে থাকে। অথচ কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীতে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর উপর, তাকে খাওয়ানো পরানো আমি আল্লাহর উপর যা দায়িত্ব, আমার জিম্মায়, সেটা আমার জিম্মায়। এই সারা পৃথিবীতে বন জঙ্গলের মধ্যে বেশুমার মাখলুক বসবাস করে, কোথা থেকে তারা রিজিক পায় দেখলে এক একটাকে কত তাগড়া মনে হয়। জঙ্গলের এই সকল জন্তুদেরকে দেখলে মনে হয় কি তাজা তাগড়া শক্তিশালী। এত বড় তাজা তাগড়া শক্তিশালী যে হলো তো কিসের দ্বারা? খাইলো কি, রিজিক পাইলো কোত্থেকে? আল্লাহ পাক কোথা থেকে তাদের ব্যবস্থা করেন তা আল্লাহ পাক জানেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন যে হে আল্লাহ, রিজিক তো আপনিই দেন সেটা বিশ্বাস করি, দুই চোখে একটু দেখে জিনিসটা বুঝতে ইচ্ছা হয় যাতে আমার ঈমান আরো বর্ধিত হয়। তা আল্লাহ পাক বললেন যে হে মূসা, তোমার হাতের লাঠিটা দ্বারা
তোমার ওই সামনের ওই বড় পাথরটার উপরে একটা আঘাত তো করো। জোরে এক আঘাত করলে ওই আল্লাহ পাক বললেন যে আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম আরেক আঘাত করলেন, প্রথম আঘাতে পাথর দ্বিখণ্ডিত হলো। আরেকটা আঘাত করলে এখন যে অংশ আছে আবার খণ্ডিত হলো। বললেন আরেকবার আঘাত করো। আরেকবার আঘাত করলে এইবার পাথর আরো খণ্ডিত হলো। দেখা গেল যে নিশ্ছিদ্র পাথরের পেটের ভিতরে একটা পোকা বসে আছে। তো ওখানে পোকা গেল কিভাবে? যে পাথরের গায়ে কোথাও কোনো ছিদ্র নাই, নিশ্চিদ্র পাথরের ভিতরে পোকাটা আসলো কেমনে, থাকলো কেমনে, বাঁচলো কেমনে? এরপরে সেই পোকাটার মুখে একটা তাজা ঘাস, এটা সেখানে পৌঁছলো কেমনে? আর সেটা সেই পোকাটা রিজিক হিসাবে সেটা খাচ্ছে। মুসা আলাইহিস সালাম দিকে একটার পর একটা দেখেন আর অবাক হতে থাকেন আল্লাহর কুদরত দেখা। কি হে মহান তোমার এই কুদরতের লীলা! এবং আশ্চর্য হলো সে পোকাটা এইভাবে শুধু খায় না, শুধু আল্লাহ পাকের গুণগানে ব্যস্ত। সেই পোকাটা তখন বলেই চলছে সুবহান মান ইয়ারানি, মহিয়ান গরিয়ান, মহিয়ান গরিয়ান, পাক পবিত্র সেই মহান আল্লাহ যিনি আমার মতো ক্ষুদ্রকে এরকম নজরে নজরে রাখেন। আমার প্রতি এরকম তার সুনজর, সে সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহর জন্য। সুবহান মান ইয়ারানি ওয়ারিফু মাকানি, আমার মতো ক্ষুদ্রের ঠিকানাও তার এলমে আছে। আমি ক্ষুদ্র, আমি আমার মতো তুচ্ছাতি তুচ্ছ কোথায় আমি, সেই ঠিকানা তিনি খেয়াল রাখেন সর্বদা। যখনই ওয়ারিফু মাকানি ওয়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, আর তিনি আমাকে এতটা খেয়াল রাখেন, স্মরণ রাখেন যে কখনোই ভুলেন না। কখন আমার ক্ষুধা লাগলো ঠিক সময় মতো আমার জন্য খাবার তিনি পাঠাইয়া দেন। মুসা আলাইহিস সালাম দেখে তো ভীষণ অভিভূত, ইয়া আল্লাহ কি দেখলাম আপনার কুদরত। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া নওয়ালু সারা পৃথিবীর সমস্ত মাখলুককে পালেন। এই গাছ গাছালি মাটির উপরে দাঁড়ায়, এই আম গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ, খেজুর গাছ, সমস্ত গাছ গাছালি, ওদেরও বাঁচার জন্য রিজিকের দরকার। এই গাছ গাছালিকে রিজিক দেয় কে? সেই রিজিক দাতা শুধুই মহান আল্লাহ। আল্লাহ পাকেরটা খায়া ওরা বাঁচে, জিন্দা থাকে। এক সময় আসে ওদের জীবন ফুরায় যায়, তো দেখা যায় যে বা শেষ হয়ে গেছে, মরে গেছে, এরকম হয় না? তো এই টাকা পয়সা ধন দৌলতের জন্য পাগলের মতো ছুটতে হবে কেন? একটু চেষ্টা করা, একটু মেহনত করা। যার ভাগে যা রিজিক আল্লাহর তরফ থেকে নির্ধারিত এবং বরাদ্দ আছে সেটা সে পাবে, সেটা সে দুনিয়াতে ভোগ করবে। সেটা নিয়ে মাথা খারাপ করার তো কোনো দরকার নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষের, কোনো মাখলুকের মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য নির্ধারিত রিজিক পুরোটা সে ভোগ না করবে। পুরো রিজিকটা তার ভোগ করার পরে তখন তার মৃত্যু হবে। একদম শেষ লোকমারা পর্যন্ত সে যখন গ্রহণ করবে তারপরে মৃত্যু আসবে। একটা লোকমা এখনো তার জন্য বরাদ্দ আছে, সেই লোকমাটা গ্রহণ করার আগে মৃত্যু হবে এমনটা কোনো ক্রমেই হইতে পারবে না। তো রিজিকের বিষয়টাকে রব্বুল আলামিন এতটা নিশ্চিত করছেন। বাকি হলো সম্মানের পথে রিজিক, ইজ্জতের পথে রিজিক এবং বরকতময় রিজিক। এর জন্য মহান রব্বুল আলামিন বলছেন যে বান্দা যদি আমাকে রাজি খুশি করে তাহলে আমি আমার বরকতের ভান্ডার ওদের জন্য উন্মুক্ত করে দেব। লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে যদি আমার বান্দারা আমাকে খুশি করে দেয়, আমাকে রাজি রাখে, আমাকে নারাজ না করে, আসমান জমিনের বরকতের ভান্ডার নিশ্চয়ই আমি তাদের জন্য একদম খুলে দেব। এই বলছেন তো মহান রব্বুল আলামিন। তাহলে এই টাকা পয়সা করে পাগলামি করার কি ফায়দা? হালাল পথে ইনকাম করলো, হালালের এক এক দানা হারামের এই সারা জাহান ভর্তি হীরা জওহরাত মণিমুক্তার চেয়েও বেশি দামি হালালের এক দানা। আর হারামের এই সারা পৃথিবী ভরা হীরা জওহরাত মণিমুক্তা
সবটাই হলো জাহান্নামের সামান। হ্যাঁ, সবটাই জাহান্নামের সামান, দোজখের সামান। তো দোজখের সামান কেন আমরা জোগাড় করব? আল্লাহ পাক পবিত্র কোরআনে নবী রসুলদের কথা উল্লেখ করছেন যে আমি আমার নবী রসুলদেরকেও বলছি তোমরা হালাল খাও আর আমি আল্লাহকে ডাকো। আসল তো যে হালাল খাওয়া আর মহান আল্লাহকে ডাকা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন যে তোমার কারটা খাইবা, তোমার রবেরটা, তোমার মালিকেরটা, তোমার মাবুদেরটা। মহান আল্লাহকে ডাকো, মহান আল্লাহর বন্দেগী করো আর মহান আল্লাহর দেওয়া রিজিক ভোগ করতে থাকো। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে কামিল ঈমান নসিব করেন, নূরওয়ালা বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো মহান রব্বুল আলামিন বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই বান্দারা ঈমানওয়ালা হবে, সিনাতে তার ঈমান, এক আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে সেই কথার উপর বিশ্বাস, হাসরের মাঠে হাসরের মাঠ হবে, কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে সেই কথার বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস। যেই বিষয়গুলোকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে সেটা হলো ঈমান। ঈমান যাদের মধ্যে থাকবে এবং সঙ্গে কদম কদম যেখানে চলবে আল্লাহ পাকের খুশি মোতাবেক চলবে, তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু তাদেরকে নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসে ঠিকানা দান করবেন। অনন্তকাল যেখানে মানুষ বসবাস করবে, অনন্তকাল সেখানে থাকবে। এবং থাকবে শুধু এই না যে খাওয়া পড়ার জন্য, রব্বুল আলামিনের কি বিস্ময়কর শান। আল্লাহ পাক বলেন যে জান্নাতে থাকবা আমার মর্যাদা সম্পন্ন মেহমান রূপে। আল্লাহ পাকের মেহমান রূপে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখবেন। এই না যে শ্রমিকদেরকে যেরকম খাওয়া, এই আসো তো খাও। গাঁও গ্রামে যখন ছোটবেলা ছিলাম আমরা দেখতাম যে খেসারি ডাল দিয়ে ভোরবেলা ভর্তা বানানো হইতো, যে শ্রমিকদেরকে কাজের জন্য নেওয়া হইতো। খেসারি ডাল সিদ্ধ করে ভালো করে ভোরবেলা ওরা ভর্তা বানায় দিলে খুব পছন্দ করতো, সঙ্গে লাল মরিচ পুড়ে দিতে হইতো, আর হলো কি খেজুরের গুড় আর নারিকেল। এটা খায়া তারা কি খুশি, শ্রমিকের দল। তো এরকম শ্রমিকের দলের মতো খাবার তো আল্লাহ পাক জান্নাতে দিবেন না। আল্লাহ পাক বলেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে আমি তোমাদেরকে যখন রাখবো তোমাদের যা খুশি, যা তোমাদের মন চাইবে সব তোমরা পাবে, যাই মন চাইবে সব তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা মুখে বলবে সব তোমরা পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, যে এটা তোমাদের জন্য সম্মান আর মর্যাদা, ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহর পক্ষ থেকে। গফুর ক্ষমাশীল। তো অনেকে মনে করবো যে আমি গুনাহগার মানুষ, তা আমি কি জান্নাতে এইরকম সম্মান মর্যাদা পাবো? আল্লাহ পাক বলেন যে এই জান্নাতের ভিতরে অনন্তকাল মেহমানের মর্যাদায় ভোগ করতে থাকার এই সুযোগ, এটা এজন্য যে আমি ক্ষমাশীল এবং আমি সীমাহীন দয়াময়। আমি আগে ক্ষমা করে দিব, ফের মর্যাদার এই অবস্থান, এই আসন তোমাকে দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদৌস মঞ্জুর করেন। চন্দ রোজে জোহদ কুন বাকি বেখান। কোনো এক বুজুর্গ বলেন যে ভাই দুনিয়ার কয়েকটা দিন একটু কষ্ট করো, এরপরে তো সুখই সুখ, আনন্দই আনন্দ, আর কোনো ঝামেলা নেই, কোনো কষ্ট নাই। पाबंद मोहब्बत कभी आज़ाद नहीं है, इस कैद की है दिल कोई मियाद नहीं है। দুনিয়ার জীবনে আমরা আল্লাহ পাকের মহব্বতের হাতে বান্দা থাকবো। আল্লাহর মহব্বতের হাতে বন্দী হওয়া কোনো বান্দা এক মুহূর্তের জন্য এটা বলতে পারে না যে আপনার মহব্বতের বন্দিশালা থেকে আমাকে মুক্তি দেন, আমি আপনার মহব্বতের বাইরে জীবন কাটাতে চাই। নাউজুবিল্লাহ। এটা কোনো মুমিনের জন্য কিভাবে সম্ভব হইতে পারে? সে তো বলবে যে না, আরো হাজার খাঁচাতে আমাকে বন্দি করেন, আপনার বন্দিশালার ভিতরে শান্তি শান্তি, আরামই আরাম, মজাই মজা। কোনো শিশু, তাকে যদি বলা হয় যে দুনিয়ার ডাইনিরা তোমাকে খুঁজতেছে, অনেক আদর করবে, মায়ের আঁচল, মায়ের কোল থেকে সে কোনোভাবেই কি আলাদা হইতে রাজি হবে? যেই বান্দা ঈমান বা নেক আমলওয়ালা, সে তো সর্বদা মহান আল্লাহর রহমতের কুলের মধ্যেই আছে। সে সেখান থেকে জুদা হওয়ার চিন্তা কিভাবে করা সম্ভব?
আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন। হ্যাঁ, তো রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে মহান জীবন আদর্শ রেখে গেছেন, হ্যাঁ, যে নমুনা আমাদের জন্য রেখে গেছেন, আমরা সেটা অনুসরণ করব, সেটার ভিতরে আমাদের জীবন যাপন করব। এর ভিতরে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, আমাদের জন্য আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার রসুলের জীবনে তোমাদের জন্য সুন্দর এবং উত্তম নমুনা মজুদ, কমপ্লিট নমুনা মজুদ। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যেদিকেই তাকাও সর্বদিকে তোমার জন্য সুন্দর নমুনা মজুদ। নকশে কদম নবী के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं সুন্নত के रास्ते। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নকশা যে অনুসরণ করবে, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নকশা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। আমি দুই জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন এবং তোমাদের রসুলের জীবন আদর্শ। এই দুই জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবে, আঁকড়ে ধরে থাকবে, কশ্চিনকালও কোনোভাবেই তোমরা পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না। তো কোরআনের কিছু কথা বুঝলাম, কিছু বুঝলাম না, কিছু মানলাম, কিছু মানলাম না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কিছু শুনলাম, কিছু শুনলাম না, কিছু মানলাম, কিছু মানলাম না। তার মানে হলো নিজের কোনো অংশে দিন মানে কোনো অংশে নিজের নফসের গোলামি করি। এভাবে তো ইসলাম অনুসরণ করা হলো না, এটা এইভাবে তো কোরআন আর সুন্নাহর অনুসরণ করা হলো না। কোরআন সুন্নাহর সঠিক অনুসরণ যে করবে, নিঃসন্দেহে সে নূরওয়ালা জিন্দেগি লাভ করবে, নিঃসন্দেহে দুনিয়া আখিরাত তার কামিয়াব হয়েই যাবে। আর আখিরাতের এই জীবনে কামিয়াব হওয়ার জন্য এই দুনিয়ার জীবনে একটু কষ্ট স্বীকার করা, নফসের গোলামি থেকে দূরে থাকা, হারাম মজা, হারাম রাস্তা, হারাম পথ, হারাম মজা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা এবং কষ্ট স্বীকার করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যাতে আমাদের আখিরাতের জিন্দেগি সফল কাম হয়, কামিয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, যে দুনিয়ার ভালোবাসা আক্রান্ত হবে, দুনিয়ার মোহে আক্রান্ত হবে, তো তার আখিরাতকে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত করবে। ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, আর যে আখিরাতকে ভালোবাসবে, আখিরাতকে গুরুত্ব দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার ক্ষতি নিঃসন্দেহে সে মেনে নেবে। দুনিয়া আমার ক্ষতি হোক কোনো মুশকিল নেই, কিন্তু আমার আখিরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। মুহিউদ্দিন মৌলানা শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার ঢাকাতে বয়ানের মধ্যে বলছিলেন, ভারতে একটা জায়গাতে কতগুলো বড় বড় দোকান, এখানে হিন্দু মুসলমান সকলের দোকান আছে। তো একটা দোকান মুসলমানের, খুব দিনদার, খুব আল্লাহ পাক হুকুমের উপর কায়েমি মানুষটা এবং খুব পাক্কা নামাজি। যেই আজান হলো, লোকটা তখন বলে দেয় যে ভাই আজান হয়ে গেছে, আমি মসজিদে যাই, আপনারা যারা মাল নিতে চান তো অন্য আশপাশের দোকান থেকে নিতে পারেন, আমি তো এখন মসজিদে যাব। বলছে এই কথা বলে লোকটা মসজিদের দিকে চলে যায়। তো মানুষ সব সময় তার দোকানের সামনে ভিড় করতে থাকে, অনেক লোক ভিড় করতে থাকে। তো ওই হিন্দু মুসলমান সকলেই তখন বলে আপনি যান নামাজ পড়ে আসেন, আমরা এখানে অপেক্ষা করব, আমরা মাল আপনার থেকেই নেব। ওই লোক যায়, আরামসে নামাজ পড়ে, তারপর সেখান থেকে আসে, এতক্ষণ পর্যন্ত এই লোকগুলো এখানে দাঁড়াই থাকে। এই ঘটনা বর্ণনা করলেন এত বড় বুজুর্গ মুহিউদ্দিন মৌলানা শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। মানুষ মনে করে যে আমি দোকান বন্ধ করে এখন যাব নামাজের জন্য, তো আমার কত ক্ষতি হবে, কত রকমের লাভ আমার হইতো, বড় বড় অঙ্কের লাভ আমি পাইতাম, সেটা থেকে আমি বঞ্চিত হব। তো এই লোক নামাজে গেল, তার কি কোনো লাভ নাই? এই লোক উজু করলো, তার কি কোনো লাভ নাই? সে কি লাভবান হয় নাই? সে যে সেজদা করলো, সে কি লাভবান হয় নাই? সে আল্লাহকে রাজি করলো, সে কি লাভবান হয় নাই? আসমান জমিনের মালিক নামাজের দ্বারা খুশি হয়ে গেলেন, সে কি লাভবান হলো না? তো এই দুনিয়ার
একটা ক্ষণস্থায়ী লাভ দেখলাম, কিন্তু বড় লাভ যেটা সেই লাভকে ভুলে গেলাম। 10 টাকা ক্ষতিগ্রস্ত হোক এটা বরদাস্ত হয় না, 10 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হোক সেটাকে আমি বরদাস্ত করলাম। ঠিক আছে, সেটা আমি মানতে রাজি। পাগল ছাড়া কোনো মানুষ এরকম করতে পারে? এজন্য যে সচ্চা ঈমানওয়ালা সে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ, সে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ, সে যে আখিরাতের লাভকে প্রাধান্য দান করে। আল কাইস মান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহে যে আক্রান্ত হয়, এই দুনিয়ার মোহ হলো সমস্ত পাপের মূল। আল্লাহ পাক আমাদেরকে এই হারাম থেকে, এই গুনাহ থেকে, এই ধ্বংসের পথ থেকে হেফাজত করেন। কামিয়াবির পথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 3 ডিসেম্বর 2021। তর্জমান একাবির।